গরুর প্রতি আমার খুব আশা ছিল ভাই। 15-20 লাখ টাকা বেচবো আমার গরুটা দিয়ে আমি দিনাদাই মুক্তি করে দিয়েছেন ভাই। আমি আর বড় গরু পালবো না ভাই। পরিবারের সাথে আমার ঈদ করার মতন কোনো প্রসেস দেখছি না ভাই। আমার স্বপ্ন ছিল আমার একটা পোলা আছে, তাকে আমি একটু বাইরে টাইরে পাঠাতাম, বুঝেছেন। দিনাদাই গুণ সৎ গদ্যি এমন করে চলার মতন পরিস্থিতি নেই আর ভাই। আমার এই গরুটা পালতে গিয়ে 8 লাখ টাকা ঋণে আছে। কিভাবে শোধ করবো এখন বলেন ভাইয়া, কিভাবে শোধ করবো? এখন তো কিছুই করার নেই। এই গরুর প্রতি আমার খুব আশা ছিল ভাই। 15-20 লাখ টাকা বেচবো আমার গরুটা দিয়ে আমি দিনাদাই মুক্তি করে দিয়েছেন ভাই। জি জি জি, পূর্ণ আমার হবে না ভাইয়া, পূর্ণ হবে না। অর্ধেক দাম বলছে ভাই, অর্ধেক দাম। জি, বাড়িতে গেলে পারে সবাই আশা নিয়ে বসে আছে সবাই। গরু আমার তো এই গরুটা নিয়ে খুবই স্বপ্ন ভাইয়া। পরিবারের সাথে আমার ঈদ করার মতন কোনো প্রসেস দেখছি না ভাই। আমার কোনো প্রসেস যে পরিবারের সাথে ঈদ হবে আমার মনে হচ্ছে না ভাইয়া, বুঝেছেন। আমি আর বড় গরু পালবো না ভাই। আমি আর পালবো না ভাই। এই গরু পেলেন আমার বহুত টাকা নুকসান, বুঝলেন। আমি গরিব মানুষ করে পাবো? আমি খেটি খুঁটি খাই ভাই। এই গরুটার পেছনে শ্রম দিই, খাওয়াই। যেটুকুনি আশা আমার এর ভিতরে ছিল ভাই, যেটুকুনি আশা আমার পূর্ণ হইল না ভাই। বড় গরু আর পাইলব না, বুঝেছেন। যদি কোনো ভাই আমার গরুটা নিয়ে ভাই, আমি কম বেশি করে তাকে দিয়ে যেতাম, বুঝেছেন। কম বেশি করে আমি তাকে দিতাম যে ভাই না ফেরত নিতে। আমার ভাড়াটাও আমার কাছে নেই ভাই, বিক্রি আমার করতেই হবে ভাই। নাই তো দোকান বাকি দিনাদাই কিভাবে শোধ করবো ভাই বলেন। এরা মুখে যা আসছে তাই বলছে, বুঝেছেন তো। কষ্ট লাগে না? এই গরুটা যদি 4 বছর 5 বছর পালতে হয় বলেন, প্রতিদিন যদি 500 টাকা করে খাই, যদি 5 বছর পালতে তাহলে ক টাকা করে খরচ দেখেন।